নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো ছেলের উপনয়নের ডেট তো সামনে চলেই আসছে, সঙ্গে বুক ডিপডি পানি আরও অনেক কিছু চিন্তাভাবনা নিয়ে আপনাদের আশীর্বাদে এগিয়ে যাচ্ছি। তো কালকে যাচ্ছিলাম ননদের বাড়িতে অপরিচিত ভাত খাওয়াতে আর ওদের নেমন্তন্ন করতে। তো যাওয়ার আগে এই মন্দিরটি পড়ে, এটি দক্ষিণেশ্বরের আদলে তৈরি। মন্দিরটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে মায়াকে দর্শন করে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো যাওয়ার আগেই তো মিষ্টি চাই, তো এখান থেকে আমরা একটু সামান্য মিষ্টি কিনে চলে গেলাম ননদের বাড়ি। তো ওখানে যাওয়ার পর এত পরিমাণে বৃষ্টি নামছে যে সেখান থেকে আর বেরিয়ে অন্য কোথাও গিয়ে নেমন্তন্ন করার সুযোগই নেই। অন্য কোথাও বলতে আমার ননদ থাকে পান্ডুয়ার কাছাকাছি, আর তার শ্বশুরবাড়ি একটু গ্রামের দিকে, তো সেখানেও তো বলতে যাওয়া উচিত, তো সেই কারণেই বললাম অন্য কোথাও। তো অনেক বৃষ্টি হওয়ার পর 11:30 নাগাদ একটু থামার পর আমার বর আর জামাইবু চলে গেল ওখানে নেমন্তন্ন করতে। তো দেখতে কতটা বুঝতে পারছো জানি না, কালো করে আসছে মেঘ। এই যে আমাদের গাড়িটা এত ভিজে গেছে সেদিনে, আর ঝমঝম করে বৃষ্টি। যথারীতি আমরা টেনশানে পড়ে গেছিলাম যে আমরা কিভাবে বাড়ি ফিরে আসব। যাই হোক, ঠাকুরের সহায় থাকলে অনেক কিছুই হয়। তো এই যে দেখছো পাকাপুর এখানে বসে আছে। আমাদের অলরেডি টিফিন হয়ে গেছে, ঘুগনি মুড়ি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখানে আমার ননদ অর্থাৎ দিদিভাই এখানে তোমার রান্নাঘরে কাজ করছে। গাইস দেখো আমার ছেলে এই যে বড়মশাই পিসিমণির বাড়িতে এসেছে। হ্যাঁ, কোথায় চলে যাচ্ছিস? পিসিমণির বাড়িতে এসেছে আইবুড়ো ভাত খেতে। তো এই যেটা পিসিমণি দিয়েছে, তোকে কেমন লাগছে আমার ছেলেকে বলো। অপরিতে ভাত খেতে এসে একটু সরে চল, তোমরা দেখো কেমন করছে। ওখান থেকে হেঁটে হেঁটে আয়। যাই হোক, অনেক বলার সত্ত্বেও যে এই যে এরকম বদমাইশি করতে করতে দু একটা ফটো নিয়ে এই যে নিজে থেকে ডাক পড়ে গেল যে আমরা রেডি, চলে এসো। তো এখানে 5 রকম ভাজা, মুগের ডাল, আলু পটলের তরকারি, তারপরে মাছের ঝাল, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি আর স্যালাড ছিল মেনুতে। তো কর্তামশাই বসে পড়েছে, অনেক কিছুই খাবে করে, কিন্তু অ্যাটলিস্ট কিছুই পারে না। তো এই করে আমাদের আজকে দিনটা শেষ হয়ে গেল।